দীর্ঘ সময় যাবৎ আপনাদের মাদ্রাসায় আসলাম, বসলাম। যদিও আশা কম হয়, আন্তরিকভাবে তো দিল জান থেকে অনেক মহব্বত করি এবং মনে করি এখানে শেখুল হাদিস হযরত হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের আওলাদরা, আসিয়ায়ে কেরাম যারা আছেন সবাই মহব্বত করেন, আমরাও মহব্বত করি। বিভিন্ন বিষয়, বিশেষ করে ছাত্র ভর্তিতে আসলে আমাদের ওখানে আলোচনা হয় এখানের বিষয়। আল্লাহ পাক দিন দিন অনেক বেশি তারাক্কি দান করেন। হযরত থানবী আর রহমানু আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন এর আগে রহমান শব্দ কেন বললেন, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের মুআল্লিম হবে তারা যেন শানে রহমতওয়ালা হয়। আল্লাহ পাকের এতগুলো নামের মধ্যে আর রহমান, আল্লাহ বল কোরআন, যিনি কোরআন শিখাইলেন তিনি রহমান। যারা কোরআন শিখাবেন তারা যেন রহমানওয়ালা হয়, রহমতওয়ালা হয়। নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পুলিশ দারোগা না। কাদের ব্যাপারে? সাহাবীদের ব্যাপারে। অপর জায়গায় বলেন ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনার ভাষা অনেক কোমল। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি অনেক কঠোরভাষী হইতেন সবাই আপনাকে ছেড়ে চলে যেত। এগুলো সব মুআল্লিমিন দ্বীন যারা, তাদের আওসাফ হওয়া উচিত। আমরা তো বলি আমরা নবীওয়ালা কাজ করি, নায়েবে রসুল। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই খানকায় ওনার খোলাফা মুরিদিনদেরকে ঘুম থেকে ফজরে উঠাচ্ছেন। এদিক থেকে উঠে যায়, সবাই উঠে, সামনে গেলে পিছন দিক থেকে এই বুড়া আদা বুড়া খলিফা পীর সাহেবরা শুয়ে যায়। ওই দেরি করে ঘুমাইছে, ঘুমের চাপ। আবার হজরত ওই দিক থেকে ফিরে এসে দেখেন এরা শুয়ে গেছে, ফজর ওক্ত। তো হজরতের ভাষা, তুম লোগ উঠ উঠকে সো যাতে হো, উঠে উঠে আবার ঘুমায় পড়ো ভাই। বুঝেন যেটা তো ঘুমের চাপ। আমরা যারা মাদ্রাসায় আজকে আল্লাহ আমাদেরকে শিক্ষক বানাইছেন, নিষ্ঠুর না হওয়া, তালেবে ইলমদের প্রতি সদয় থাকা। একজন তালেবে ইলমকে ওস্তাদ যদি নিচু ভাষায়, অভদ্র ভাষায় ডাকেন, ডাকতে পারবেন, সে কিছুই বলতে পারবে না। কত রকমের শব্দই তো আছে, সংক্ষেপ শব্দে, গ্রামীণ কোনো অভদ্র শব্দে ডাকলেন। কিন্তু এই ডাকের মধ্যে যে অভদ্রতা, অসভ্যতা, নিচুতা, ওটার আসারাত তার জীবনে গ্রথিত, পুথিত হইতে থাকবে, অভদ্র হইতে থাকবে সে। ওই ছাত্রটাকেই যদি আপনি ডাকেন, মৌলানা আসো, মৌলানা খাইছো, আব্দুল্লাহ তুমি খাবার খেয়েছো, ভালো আছো, মাশাআল্লাহ তোমার জামাটা তো অনেক সুন্দর, টুপিটা অনেক সুন্দর, কোনো না কোনোভাবে সে এরকম ফুলে যাবে, ভিতরে ভিতরে বড় মন হয়ে যাবে যে আমার উস্তাদ যে আমাকে আদর করছেন। কোনো জায়গায় মিটিং করে কাউকে ভদ্রতা শেখানো যায় না। ভদ্রতা শিখে যে যেই পরিবেশে থাকে, পরিবেশ থেকে, অভিভাবকদের থেকে। পৃথিবী বিখ্যাত ইসলামী সমাজবিজ্ঞানী আল্লামা ইবনে খলদুন তিনি বলছেন, শিশুদের সামনে যে আচরণ করা হয় সে আচরণের একটা বীজ তার জীবনে বপন হয়ে যায়। অচিরেই সেই বীজ অনুযায়ী সে কাজ করবে, রিপ্লাই দিবে। ওই রকম কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের মধ্যে দ্বীনের ফিকির, এটা কোন কিতাবে আছে দেখাতে পারবেন? যে ফিকিরের একটা কিতাব আছে, কাফিয়া, সরেজামিতে, মেশকাতে, এই কিতাবটা পড়লে দ্বীনের এই ফিকিরটা হয়। কোন কোত্থেকে আসে? আলিয়াতে পড়লে আসে না? একই কিতাব প্রায়, মইনমিন কিতাবগুলো। এখানে কোন কিতাবে? কোনো কিতাব থেকে না, মাহল, পরিবেশ থেকে, আসিয়ায়ে কেরাম থেকে,
বুজুর্গান দ্বীনের নিসবত থেকে, শুনতে শুনতে, দেখতে দেখতে। এজন্য আমি কি দেখাবো আমার সন্তান, আমার ছাত্রদেরকে, আমি যেটা আমি করব সেটাই তারা করবে। এক মসজিদের সভাপতি মোতাওয়াল্লি একটু উলুল ঝুলুল এলোমেলো করে, স্বাধীন চেতা লোক, আবার খুব বড় বড় আশার কথাও বলে। তো আমি বললাম, আপনি আপনার মৃত্যুর পরে মসজিদটা কিভাবে চললে আপনি খুশি? একটা আশা আছে না? আছে। আপনার মৃত্যুর আগে আপনি ওইভাবে চালায় যান। আপনার মনে মনে তো একটা আশা আছে, আমার মৃত্যুর পরে মসজিদটা এইভাবে চলুক, তো সেটা আপনার মৃত্যুর আগে চালায় একটা নমুনা রেখে যান। এখন কোনো কমিটি নাই, কোনো মিটিং নাই, সিটিং নাই, যে একাই করে। মৃত্যুর পরে কি উনি এটা কামনা করবে? কামনা তো করবে, একদম পরামর্শ করে তোমরা চালাবে। তো এখন সেটা চালায় দেখায় যান যে আমি এভাবে চালায় গেলাম, আবার মৃত্যুর পর ওইভাবেই চালাবা। ঠিক আমরা আমাদের সন্তান থেকে, ছাত্র থেকে যেটা চাই সেটা এখন তাকে করে দেখাইতে হবে, তারপরে সে রিপ্লাইটা আসবে। আমরা এখন তাকে দিতে চাই না, তাকে নিতে চাই। সবাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আমরা এটা পড়ছি। অর্থাৎ সে একটা সাদা মেমোরি কার্ড নিয়ে জন্মগ্রহণ করে। এখানে আমি আপনি তার সামনে যা কিছু করব এটা তার ভিতরে লোড হবে, এটা তার রিপ্লাই হবে। তা আমি লোড করতেছি বদ্দিনী, বেপর্দা, গাফিলতি, এটাই হবে, এ নতুন কিছু আসবে না। যে ছোট্ট শিশুগুলোকে ডাকা হয় ফজরের আগে, কেন আমাদের বাংলাদেশে এই নীতি? কেন, কবে যে 4টায় উঠতে হবে, 3:30 হেফজোখানায় উঠতে হয়, নাইলে হেফজ হয় না? এটা হলো এত বেশি হাফেজ শিক্ষকদের মাথায় এটা জমে গেছে, এর বাইরে ওনারা চিন্তাই করতে পারে না। বিষয়টা হলো, এক বাড়িতে সবাই হুক্কা খায়, বাবাই খায়, মায় খায়, ভাইয়ে খায়, দাদা খায়, হুজুর খায়, ইমাম সাহেব খায়, এলাকা হুক্কা। যেমন দেওবন্দের অনেক বুজুর্গদের ব্যাপারে আছে না, হুক্কা খেতেন। হজরত ফজলুর রহমান গাজমুরাদাবাদীও খুব হুক্কা খেতেন। হজরত থানবীর ওস্তাদ, বোখারির ওস্তাদ, ইজি ব্যাপার। তো হুক্কা ফ্যামিলির একজন এক মাদ্রাসায় গেছে, পুরা মাদ্রাসা ঘুরে দেখে কোনো হুক্কা টুক্কা নাই। এত অবাক হয়েছি, এত বড় মাদ্রাসা, একটা হুক্কা নাই, আর থাকে কিভাবে? কারণ যে হুক্কার মধ্যেই বড় হয়েছে, তার মাথার ভিতর যেরকম হুক্কা, হেফজখানার শিক্ষকরা এরকম আরেক হুক্কার ভিতরে বড় হয়েছে। আমরাও হুক্কা হইল 3টা 3:30 দিকে উঠবে, সবক না পারলে তাহাজ্জুদের টাইমে পিটাবে। শিশু কি, বড় কি, ছোট কি, এত কথা নাই। সবক শুনেন শেষ হবে ফজরের আগে, না পারলে মারামারি হবে ফজরের আগেই। কারণ এটার মধ্যে এসে আমরা দেখে আসছি, আমরাও দেখছি। আল্লাহ শিক্ষককে মাফ করে দেন। ছোট্ট একটা বাচ্চা প্রায় দিন গেলেই আমরা বসে থাকতাম, এখন আটকাবে বা কোনো ভুল হয়েছে আমরা দূর থেকে বুঝতাম না, এভাবে ধরে ঘাটটারে এভাবে ফ্লোরের লগে চাপ দিয়ে কঠিনভাবে, মানে আর লড়ার ক্ষমতা না, এত ছোট, পিটাও। আল্লাহ মাফ না করলে কোনো উপায় নেই, আমার কোনো রক্ষা নেই, কোনো রক্ষা নেই। আপনি কাকে পিটান, সে কে? প্রথম কথা হলো সে একজন তালেবে আলিম, তার আগের পরিচয় সে মাসুম, নিষ্পাপ। নবীরা হয় মাসুম, সে আরেকটা মাসুম। কোনো আলেম, কোনো উস্তাদ বলতে পারবে আমি মাসুম? বলতে পারবে? কিন্তু এই শিশুটা, নাবালেগটা কি মাসুম? আপনি আমি বালেগ হওয়ার পর কয়েক তো নামাজ বাদ গেছে, যার উপর নামাজ ফরজ, আর এগুলোর উপর নামাজ ফরজে না। 3:30 আপনি এরকম নিষ্ঠুরভাবে ডাকেন, বিকট আওয়াজ দেন, কানের কাছে আওয়াজ দেন, তার ঘুমটা ভাঙে কাঁপতে কাঁপতে, বুকটা থরথর করে। আপনার কি ভয় নাই জাহান্নামের?
আল্লাহর ভয় নাই? দরজা পিটান, ঘুম থেকে বিকট আওয়াজ, উঠা, এর পানি ঢাল, এর মাইর দে, ঘুমন্ত ছেলেকে মাইর দেন। আবার নায়েবে রাসূল। এই ছাত্রকে না উঠাইলে কি সমস্যা? যদি উঠাইতে হয়, প্রতিষ্ঠানের কানুন নিজাম। আমি আমার হুমায়ুদের কথা বলি, এক বেটা মমিন সিং থেকে আমার ফোন দিছে, কত লম্বা বয়ান সম্পর্কে। আপনার হুমায়ুদ কেমন আছে? হুমায়ুদের আপনি চিনেন? বিভিন্ন বয়ানে আমি আপনার কথা, হুমায়ুদের কথা শুনি। সে যখন 4-5 বছর বা 6-7, এখন 8.5 এরকম হবে, 5-6 বছর বয়সে সে আমারে বলে, ফজরের পরে তাকে ডাকছি মাদ্রাসায় যাওয়ার জন্য। কি নিয়ম করছে এগুলো তোমার মাদ্রাসায়? শুধু সকালবেলায় মাদ্রাসা পড়া পড়া পড়া। আমি যখন মাদ্রাসা করব, আমার এই নিয়ম থাকবে না, সকালে বাচ্চারা ঘুমাবে। থ্রেড কি? আর তোমার মাদ্রাসায় যেগুলো ভিআইপি খাবার, আমার ওগুলো নর্মাল ছাত্রদেরকে খাওয়াবো। ভিআইপি তো ভিআইপি। আমি হজরত ওলারে বললাম যে হজরত বলে ঠিকই তো আছে, ছোট্ট শিশু, তাদেরকে আমাদের মতো 5-6 ঘন্টা ঘুম হয়? বাচ্চাদের ঘুম 7-8 ঘন্টা। শেষে আমরা মক্তব নাজেরা, আপাতত 8টা থেকে ক্লাস। যারা বাইরে থেকে আসে তাগো, যারা মাদ্রাসায় থাকে তাগো ঘুম, সকালে ঘুম। হজরত ওলাকে বললাম ওই দিন হেফজখানার কথা, হজরত বললেন বসো তোমরা, কয়েকজন আলেমের নাম নিচ্ছেন, আমার সঙ্গে বসো, এই নীতি পাল্টাও। কেন এই নীতি? আমি বললাম হজরত, স্কুল ছেলেরা দুষ্টামি, বান্দরামি, দুনিয়ার সব শয়তানি করে। এক একটা ছেলে, ছাত্রের চেহারা কি ফুটফুটি, কি সুন্দর। আর একটা রুমের ভিতরে, নাহলে একটা বিল্ডিংয়ের ভিতরে, যারা জেলখানায় থাকে, রুম আর বিল্ডিংই তো, তারপরে তো আকাশের নিচেও যাইতে দেয়, বিকালে একটু যাইতে দেয় না? ঠিক একটা কুঠরি, একটা রুম, একটা বিল্ডিংয়ের ভিতরে আমরা এদেরকে পালতেছি। না আকাশ দেখতে পারে, না গাছ দেখতে পারে, না মন খুলে একটা নিঃশ্বাস ছাড়তে পারে, না একটু খেলতে পারে। সব সময় শাসনের একটা ব্যাত আছে, আওয়াজ করবে না, কথা বলবে না। তো এটার নিচে সে তার জীবনের কয়টা বছর যাচ্ছে? এটা কি 1 দিন 2 দিন? যার জন্য তার যে একটা মানসিক বিকাশ, বড় চিন্তা, দেশ নিয়ে, পৃথিবী নিয়ে, সেটা হয় না। কোনো রকম জীবন বাঁচা। আর একটা মানুষ মনোযোগ দিয়ে বেশিক্ষণ কাজ করতে পারে না। মনোযোগ ভীষণ দামি জিনিস। মাটি কাটতে পারবে সারাদিন, এটা শরীর, কিন্তু মনকে এতক্ষণ খাটানো যায় না। সে তো বস, রাজা বেশিক্ষণ কাজ করে না তো। রাজা বাচ্চারা অত বেশিক্ষণ যখন করে তো করেই। সারাক্ষণ যখন পড়ার মধ্যে বসায় রাখবেন, এতক্ষণ তার মনোযোগ দিবে না, দুষ্টামি আছে, বয়স আছে, তাহলে সে আইনের কারণে বসবে, ঢুলবে, তার জরুরি কথাবার্তা সারবে, ডানি বায়ে তাকাবে, দেখবে, এই পুরো তার এটা জীবন। এটা তার 1 দিন 2 দিন না, তার এটা জীবন। তা এর মধ্যেই তার সব। এবার পবিত্রই কি, অপবিত্রই কি, কোরআনের আজমতি কি, আর ভয় কি, হয়ে যায় কঠিন দুষ্ট। তাকে স্বাভাবিক ঘুমাইতে দেন, পড়বে তো পড়বেই, পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে। এমনভাবে তাদেরকে মানসিকভাবে তার গিফট দিয়ে, এখন পড়ার টাইম, সবাই পড়তেছে, সবক ইয়াদ থাকে না, সবক শোনায়, সবক ইয়াদ থাকে না, আমুক ইয়াদ থাকে না। আজকে মার্কাজুল হাসান জামিয়ায় আরেক মাদ্রাসায় বললাম, হেফজু করলেই না ইয়াদ থাকবে, হেফজুই করে নাই, খেয়াল দিয়ে শুনেছি। একটু পরে শুনাইতে হবে, কোনো রকম পৃষ্ঠাটা দেখে গিয়ে ঝটপট শুনাই দিচ্ছে, এটা তো হেফজো না, এটা খেয়াল। কুয়াতে খেয়ালিয়া, কুয়াতে হাফেজা দিয়ে না। তো ছাত্রদেরকে বললাম, আজকে সকালে কি নাস্তা খাইছো? আলু ভাজি, ডাল। গতকাল খিচুড়ি, তার আগের দিন আলুর ভর্তা। বললাম গত মাসের ওগুলো বলো তো, পারবা? জি না। কেন? এই যে 3 দিন শুনে দিলে, এটা খেয়ালে পারছো, এটা কোনো হেফজো করো নেই। খেয়াল কিছুক্ষণ থাকে, যখন এটা পিছনে পড়ে যাবে আর থাকবে না। কিন্তু আজকে আমি জিজ্ঞাসা করলাম, আজকে মে মাসের 5 তারিখ, আজকে এটা, গতকাল এটা, পরশু দিন এটা, মোহতামিম সাহেব জিজ্ঞেস করছেন, এটা কুয়াতে হাফেজের মধ্যে রাখো। 5 বছর পর জিজ্ঞেস করলেও পারবা, কারণ এটা কুয়াতে হাফেজের মধ্যে সেভ করে নিয়ে গেছো, দিন তারিখ সহ। আর যেটা এমনি খেয়াল 1 দিন 2 দিন থাকবে, এটা মুখস্থ করা লাগবে না, কিন্তু এটা সেভ থাকবে না। যেই পড়াটা বাচ্চারা কিতাব হোক, হেফজো হোক, পড়ে, ওস্তাদের চাপে, প্রেশারে কিছু সময়ের জন্য মুখস্থ করে, এটা একটা খেয়াল, এটা জন।
সে শোনায় বিনা লোকমায়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে সেটা নেই, সেটা বিকালে সে ভুলে গেছে। 7 সবক তার হয়, এখন সবক 7 সবক আমুকতা, 1 মাসে একটা পারা হয়েছে, আরেক মাসে এই পারা শোনানো লাগে, পারা শুনাইতে 1 মাস লাগে। 20 দিন 10 দিন তো অ্যাভেলেবেল আপনাদের কাছে এগুলো। মূল কারণ হলো সবক যেটা শুনেছে ওটা হেফজই করে নেই। এতটা করবে সে হাঁটতে চলতে নিজেই সুন্নত সবক দিয়ে, আর যে সবক শুনেছে সকালে এই জোহরের সময় নিজেরা শোনাশুনি করে ফেললো, কে কারে সবকের মধ্যে আটকাটকি করতে পারে দেখি, আজকে সবকের মধ্যে পাল্লা 10 মিনিট প্রশ্ন করো, এই প্রশ্ন, কোনো না কোনোভাবে এটাকে একদম কঠিনভাবে যেখানে বসায় দেওয়া। তাহলে এরকম পৃষ্ঠাগুলো যখন তার স্বাস্থ্যবক হবে সব ইজি হবে। এই মানে কোনো রকম শোনা দিয়ে শেষ, এখন স্বাস্থ্যবক নিয়ে টেনশন, তারপর আমুক্ত নিয়ে টেনশন, ওইটা যেটা অল্প সময়ের জন্য মুখস্থ করছে ওটা নাই। যাই হোক, এটা তো আরেকটা প্রসেস। আমরা আলোচনা করতেছি আর রহমান ফাসআল বিহি খাবিরা নিয়ে। তো ওস্তাদজি যদি উঠেন, চাঁদপুরে হাফেজ শিক্ষকদের বা মাদারাসের শিক্ষকদের মজলিস হয়েছে কতদিন আগে, আনুমানিক 15-20 দিন, এ সংক্রান্ত আলোচনা করতেছিলাম। বেচারারা কাঁদতেছিলেন শুধু যে আমরা শিক্ষকতা করি না জুলুম করি, আমাদের নাম কিসের খাতায় আসবে। একটা হলো শিক্ষক পর্দার ভিতরে থেকে হোক অথবা বিনা উজুতে বসে টেবিল চাপড়ায় হোক, ভিতর থেকে এভাবে আওয়াজ দেয় উঠো, পিটা পানিরা উঠছে, ছাত্ররা ভয় উঠছে। ওস্তাদজি বিনা উজুতে সবক শুনতেছেন, ঘুম চোখে, ইত্যাদি ইত্যাদি। নামাজের আগ দিয়ে উজু করতে যাচ্ছেন, এগুলো ছাত্ররা দেখে না। আরেকজন ওস্তাদজি চুপি চুপি সবার আগে গিয়ে আসছেন, হালকা মিঠা আওয়াজে, উঠো হাফেজ সাহেবরা, উঠেন মৌলানা সাহেবরা, এক একজনের মধুর আওয়াজ, যেন ওটা আমার কলিজার টুকরা সন্তান এবং তার প্রতি একটা শ্রদ্ধা। সে মাসুম, আমি মাসুম না, সে তালেবে এলেম, আমি তো এক গুনাহগার। উজু করে আসছেন, এই ফাঁকে ওস্তাদজি 2 রাকাত পড়ছেন। তো ছাত্ররা হালকা আওয়াজ, একটু লাইট 1-2টা জ্বালায় দিছে, সবটা মিলে তো একটু হয়ে গেছে। টের পাইতেছে ওস্তাদজি উঠছেন, দোয়া মুনাজাত করতেছেন। এবার ওস্তাদজি হালকা আওয়াজ দিয়ে তেলাওয়াত শুরু করলেন, কিছু ছাত্র এর মধ্যে উঠে বসে যাবে। 1-2জন যখন উঠবে পাশে, হে হুজুর বসে গেছেন। কিন্তু ওস্তাদজি কোনো অভদ্র ব্যবহার করতেছেন না। উঠুক, কারো ঘুম কত রকম আছে, দৌড়ায় দৌড়ায় উঠবে। এই বাচ্চাগুলো যে উঠবে, ওস্তাদের প্রতি অভক্তি নিয়ে উঠবে না ভক্তি নিয়ে উঠবে? ভীষণ শ্রদ্ধা নিয়ে। আর যে বিকট আওয়াজ দিলেন উঠবে, কোনোটা এরকম চোখের দিক তাকায়, বলতে পারে না আইনের কারণে। আপনি কি মানুষ? আপনি এভাবে ডাকলেন, এরকম একটা আওয়াজ দিলেন, কোনোটা আছে বুক অনেকক্ষণ পর্যন্ত কাঁপতে থাকে। আমাদের আমল নামে কি আসবে, এটা হলো ব্যাপার। আমাদের কি হবে? যদি আল্লাহর জন্য খেদমত হয় তাহলে তো আল্লাহ পাক এগুলো দেখেন। যদি সেটা সুন্দর হয় তাহলে তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শিক্ষকতার পর সন্ধ্যায় আমি দেখবো আমার বুকে রত্ন বাসছে, আল্লাহ পাকের নূর আমার অন্তরে আজকে বেশি। আবার আরেকদিন খেদমত করলে দেখবো আজ আল্লাহর জন্য আরও টান জমতেছে অন্তরে। কিন্তু 10, 20, 50 বছর হয়ে গেল, কোনো অ্যাসেট নেই, জাস্ট পায়জামা পাঞ্জাবি পরে একটা মানুষ। আমার ভিতরটা তো মনুষ্যত্ব না। হযরতওয়ালা করাচি বলেন, বাঘের পিঠে শিয়াল, এ কেমন বাঘ? শিয়াল বাঘের পিঠে, বাঘের নাম শুনলেই তো শিয়াল ভাগে। হাতে বেত, বাঘকে সে ডানি বায়ে নেয়। লোকদের সন্দেহ হইল, পরে কাছে গিয়া টান দিয়া দেখে গরুর গায়ের উপরে বাঘের চামড়া চড়ায়, ওর উপরে শিয়াল উঠছে। ভিতরে কি? গরু, উপরে চামড়া লাগাইছে বাঘের, ওর উপরে শিয়াল উঠছে। সবাই বলে তাহলে ঠিক আছে, গরুর পিঠে শিয়াল উঠা সম্ভব। সত্যিকার যদি বাঘ হইতো তাহলে বাঘের পিঠে শিয়াল উঠা সম্ভব? হযরত বলেন, যাদেরকে দিনদার দিনদার লাগে, পরে জানা গেল তার পিঠের উপরে নফস নামক শিয়াল চড়ছে। নফস শিয়াল তাকে এদিক সেদিক নেয়। এই লেবাসের সঙ্গে, এই পদবীর সঙ্গে তো নফস শিয়াল তার কাঁধে উঠার লোক না। পরে জানা গেল ভিতরে হইল গরু যেরকম, এই ভিতরে হইল এই লোক দিনদার না, আলেমও না, দিনদারও না। ওইটা একটা কভার, ওইটা একটা কভার, একটা প্যাকেট।
যেটাকে জালালউদ্দিন রুমি বলছিলেন, ই কে মি বিনি খেলাফে আদমান নিস্তান্দাদম গেলাফে আদমান। যাকেই দেখো বাবা আদমের চরিত্রের বিপরীত, এটা কিন্তু বাবা আদম সন্তান না। উপরে আদমের কভার, ভিতরে কিন্তু হাইওয়ান, ভিতরে জানোয়ার। মুহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তালেবে এলেমরা আমাদের এলেমে মুহসিন, তাদের উসিলা আমাদের এলেমের চর্চা থাকে। আমলে মুহসিন, তাদের সামনে আমাদের আমলটা সুন্দর থাকে। মালে মুহসিন, তাদের উসিলা আমরা দুটা টাকা পাই। মাল, পরকালের দিক থেকে মুহসিন, তাদের উসিলা আমরা নাজাত চাই। যেই তালেবে এলেম আমার এতগুলো এহসান করলো এলমে, আমলে, মালে, পরকালে, তাহলে তার প্রতি আমার তো একটা শ্রদ্ধা থাকা চাই। হাজি সাহেব, গাজী সাহেব মাদ্রাসায় নিয়মিত কিছু টাকা দিলে আমরা তার প্রতি দুর্বল থাকি কি না ভাই? মহব্বত করি, দ্বীনের খেদমত তারা করে, আমরা তাদেরকে সম্মান করি। আর এই তালেবে এলেমে মুহসিন, আমলে মুহসিন, মালে মুহসিন, পরকালেও মুহসিন, তার প্রতি হলো অমানুষের মতন দিতে থাকা। মানে হালকা পিটানো তার কাছে কোনো ব্যাপার না, অথচ এর অর্ধেক পিটানো আমি সইতে পারবো না। 5-10টা কোনো ব্যাপার না, পিঠে বুকে কোনো ব্যাপার না। প্রতিষ্ঠান পিটা নিষেধ করে, এর বাইরে কি আছে? কলম 2 আঙ্গুলের ভিতর ঢুকে চাপ দেয়, হ্যাঙ্গার দিয়ে পিটায়, উপর করে রাখে, দাঁড় করায় রাখে। নিষ্ঠুরতার যত কাজ আছে, কারণ আল্লাহর কথা ভুলে গেছে। এই দৃশ্য আল্লাহ দেখেন, এটা ভুলে গেছে। শাহ আবরারুল হক সাহেব বলতেন, একই অপরাধ করছে অনেকগুলো বাচ্চা, শাস্তি দিচ্ছে শিক্ষক। একটা বাচ্চার কাছে আসছে আর মনে পড়ছে এটা ওসি সাহেবের ছেলে। এখন বেদ খুব সাবধানে কোনো রকম নাম কাওয়াস্তে দিল, কেন? তার অভিভাবক আছে কে? ওসি সাহেব, খবর আছে। বাকিগুলোর কেউ নাই, বাকিগুলোর অভিভাবক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মেহমানানে রসুল, আপনি অভিভাবকহীন মনে করে আপনি এরকম নিষ্ঠুরতা করলেন। এই জন্য এই নিষ্ঠুর শিক্ষকতা থেকে দুনিয়াবি অন্য কোনো কাজ করা ভালো। 10-20 হাজার টাকা সিদ্ধ ডিম বিক্রি করলেও কামানো যায়, কয়েক প্রকারের চা বিক্রি করলেও, তাও পার্ট টাইম। এই এক সন্ধ্যায়, বিকাল থেকে নিয়ে রাত্রে 10টা, যাত্রাবাড়িতে যারা ডিম বিক্রি করে হাজার হাজার টাকা। আমি ছাত্র জামানের থেকে একটা লোক ডিম বেচে, এখনও আছে, সেটা আমরা বাড়ি করছি। তো মানে জোয়ানকাল দেখছি, তার যৌবনকাল, সেও আমার শিশুকাল দেখছে। মাঝে মাঝে ডিম খাইতাম মিজমিজে যাওয়ার সময়, এখনও সে বসে। দুজনরে দেখলে অনেকদিন পরে খুব একটা মহব্বত, দীর্ঘদিনের। ডিম বিক্রি করে সে বাড়ি করছে, বেশি কিছু তো না। চা আছে, এটা গুড়ের চা, এটা চিনির চা, এটা চিনি ছাড়া চা, এটা পুদিনার, এটা অমুক ঘাসের, এটা অমুক ঘাসের, এটা তুলসীর। আমরা পারি না কি আল্লাহর রহমতে? এটা তেঁতুলের, এটা জলপাই, পারবেন না? এটা বিট লবণের, এটা টেস্টিং সল্টের। আর আলেম হইলে বা মাদ্রাসায় পড়লে মিয়া বুদ্ধির অভাব আছে যে কাফিয়া সরজমি পড়ে, সুয়াল হতা হ্যাঁ পড়তে পড়তে আমার সরাকার যে বেটা পড়ে আসছে, মুক্তাসারুল মাআনি আর তাফসিরে বাইজাবি, তিরমিজি, এবারটার কাছে কোনো চায়ের কোনো ব্যাপার হইল? 8-10 প্রকারের চায়ের দোকান দেওয়া, মানে ধোঁয়া উড়বে, মানুষ খায়া পাগল হয়ে যাবে। টাটকা গরম পানি দিয়ে কাপ ধোয়, চা যেমনি ধোঁয়া উড়ে, আর যে পরিষ্কার পরিপাটি। 20-50 হাজার টাকা কামানো পানি ভাতের ব্যাপার আল্লাহর রহমতে। তো শিক্ষকতা করে জালেমের খাতায় নাম হওয়ার দরকার কি? করলে করবই, আল্লাহর জন্য তো আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করেই করব। দুনিয়া যেহেতু বিসর্জন দিছি, এই অল্প টাকার খেদমতকেই বাইছে নিছি, এটাই আমার কাছে ভালো লাগছে। যদিও ভালো লাগার পিছনে আল্লাহ পাকেরও ব্যাপার আছে, যে তোকে আমি কোরআনের সাথে রাখতে চাই। অন্যদেরকে কত কিছু দিলাম, তোকে আমি কোরআন দিলাম। আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসসাতু, আমি তোমাকে আমার পরিবারের মতন আপন রাখতে চাই। সেই ইশারা দিয়ে তো আলেমরা পড়ে আছে এখানে। তো যাদের জন্য এত কষ্ট, এত কোরবানি, সেটাই যদি না হইল, সে আল্লাহকেই যদি না পেলাম, জালেমে যদি হইলাম, তাহলে জালেম হওয়ার চেয়ে তো হালাল কোনো রুটি রুজি উপার্জন করাই ভালো, মাদ্রাসায় না থেকে। আর আলেম হয়ে বা এলমি দিন শিখে যদি এটা শুধু কভার হইল, ভিতরে যদি হাইওয়ান জানোয়ারের মতন, অমানুষের মতন, বা কমপক্ষে জালেমদের মতনই চরিত্র হইল, তাহলে তো হলো ওই গরুর পিঠে বাঘের চামড়া, ভিতরে গরুর মতো। এগুলোর থেকে মুক্ত হওয়া দরকার। এটা একদিনের কথা সাধারণত হয় না, কিছু নলেজ হয়,
মুনাসাবাতের কোনো শায়েখ তার সঙ্গে সম্পর্ক করা দরকার, যোগাযোগ যাতায়াত রাখা দরকার। ধীরে 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 ভিজা লাকড়ি যত কঠিন আগুনের সামনে দিবেন, দিলে আগুন ধরবে না, একটু সময় নেবে। সময় নেওয়া মানে কি এই জীবনে আর তার আগুন লাগবে না, সময় নিচ্ছে মানে লাকড়ি শুকায়। আগুন লাগতে দেরি হচ্ছে মানে লাকড়ির মধ্যে আর্দ্রতা পানি আছে, সেটা শুকাইতেছে। ইনশাআল্লাহ শুকানো শেষ হয়ে যাবে, ধাম করে আগুন লাগবে। আমরা সেই কঠিন ভিজা লাকড়ি কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে যোগাযোগ যাতায়াত করলে ধীরে ধীরে একদিন এক কদম, আরেক দিন আরেক কদম, আরেক দিন একটু প্রস্তুতি আছে, প্রস্তুতি ভেঙে গেছে, আবার আরেক দিন। हमने तय की इस तरह से मंजिले गिर पड़े गिर कर उठे उठकर चले। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে রাজি করবই। এই তালেবে ইলমদের খেদমত, কোরআনের খেদমত, আমরা আল্লাহকে রাজি করব না। আমরা চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, মদ বেচি, অস্ত্র বেচি, তো কী করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি তাকবীর উলের সাথে। দুনিয়ার এই হাজার নষ্টামির মধ্যে একটা জান্নাতের ভিতর আমরা থাকি। এই মাদ্রাসাগুলো একটা জান্নাত। কি একে অপরকে সহযোগিতা করতে, একজনের সামনে আরেকজন নামাজ না পড়ে থাকার কোনো উপায় নেই, কোনো অশ্লীল কিছু দেখার কোনো উপায়, একজন আরেকজনের পাহারাদার, একজন আরেকজনের মুইন, সবটা মিলে একটা জান্নাতি পরিবেশ। এখানে থেকে আল্লাহওয়ালা হইতে পারলাম না, নজর হেফাজত করতে পারি নাই, জবান হেফাজত করতে পারি নাই, গীবত ছাড়তে পারি নাই, অথবা 2-4টা বিষয়ের কারণে। কোনো মানুষ যদি কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায়, বিশাল বিল্ডিং, পরে জানা গেল শুধু এ কয়েকটা দরজা জানালার জন্য এই বিল্ডিংটাতে উঠতে পারে না, সব হয়ে গেছে। এলাকার লোকেরা কি বলবে, আরে ভাই ধার কর্জ করেও কয়েকটা দরজা লাগায়, এত সুন্দর বিল্ডিং, ভিতরে ডেকোরেশনও হয়ে গেছে, ফাইন হয়ে গেছে, সব ঠিক ছিল, শুধু কয়েকটা দরজা জানালা দিলেই বিল্ডিংটা থাকতে পারে। এই লোকটা যদি শুধু দরজা জানালার জন্য এত সুন্দর বিল্ডিংটা উঠতে না পারে, আফসোস করব না? তাহলে আমাদের তো জীবনে সব হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরা নামাজ পারি, আত্তাহিয়াতু পারি, সূরা ফাতিহা পারি, নামাজের ওয়াক্ত পারি, হক্কানি আলেম ওলামা চিনি, সহি আকীদা বুঝি। তা আল্লাহকে পাওয়ার জন্য যা দরকার সব হয়ে গেছে। এই সামান্য দরজা জানালা, অল্প ঠেলা ধাক্কা দিয়ে যার যে গুনার অভ্যাস আছে, এইটুকুন যদি হয়ে যায়, আল্লাহর কসম এই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। কিসের বিল্ডিং আর কিসের প্রাসাদ, সে ওলি আল্লাহ হয়ে যাচ্ছে। একদিকে ভেলায়াত, আল্লাহর বন্ধুত্ব, আরেকদিকে সামান্য একটু গুনাহ, কোনটা নিব, কোন আইটেমটা রাখবো জীবনে? এই গুনার একটা অভ্যাস, আর এটা বাদ দিলে আল্লাহ। কেউ যদি বলে তোমার হাতের এই গু মুত ময়লা গোবরগুলো যদি ফেলে দাও, হাত ভরে তোমাকে মণিমুক্তা দিব, সেই ময়লা কে ফেলবে না? আল্লাহ বলেন কি এই ময়লা ফেললে মুক্ত পাবো? আল্লাহর কসম, এই গুনাহ নামক এই নষ্টামি, এই বেজ্জিতি, এই জিল্লতির জিনিস যদি ফেলে দেন, আল্লাহ পাক বলেন আমাকে পেয়ে যাবা, আমি তোমার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।